এই মুহূর্তে আমরা আছি ইওয়ানে এবং ইওয়ানের পঞ্চম বর্ষে যে মানুষটা একদম জন্মলগ্ন থেকে ইওয়ানের সঙ্গে রয়েছে সে আর কেউ নয় সুকল্যাণ। সুকল্যাণ কেমন আছো এবং আজকে এসে কেমন লাগছে? নমস্কার, সকলকে বড়দিনের শুভেচ্ছা। প্রথমত যে জন্মলগ্ন থেকে আমি আছি ইওয়ানের সাথে, অঞ্জনা আমার এত ভালো একজন বন্ধু যে কখনো আমাকে ছাড়া ভাবতে পারে না যে এই জন্মদিনটা পালন করা হবে। আর ফর্চুনেটলি আমি প্রত্যেক বছরই এদেশে থাকি, যেহেতু আমি বিদেশের নাগরিক, কিন্তু আমাকে এখানে থাকতে হয় আর আমি এখানে এসে উদযাপন করি। খুবই ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগছে এত বড় একটা ভালো কাজ করে যেখানে বাচ্চারা সত্যি সুবিধা বঞ্চিত না, আমরা যেরকম ভাবে থাকি সেরকম তারা পায় না, কিন্তু তার সত্ত্বেও এত সুন্দর করে ওরা অর্গানাইজ করেছে। অঞ্জনা প্রত্যেকটা বাচ্চার মুখে হাসি আর মাথায় ক্যাপ দেখে এত ভালো লাগছে। আমি সত্যি এই ওয়ানের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি। আর অঞ্জনা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে এবং এরকম এনার্জেটিক থাকে, যাতে আমরা প্রত্যেক বছর আরো 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 অনেক বছর ধরে এগোতে পারি, ইউএনের জন্মদিন পালন করতে পারি। আমরা পেয়ে গেছি অভিনেত্রী স্মিতা ঘোষ চট্টোপাধ্যায়কে। আজকে ইওয়ানের পঞ্চম বর্ষ, কচিকাচাদের নিয়ে আজকে পঞ্চম বর্ষে ইওয়ান পড়লো। আর ছোট্ট এই পরিসরে এই দুজন গুণী ব্যক্তিকে পেয়েছি। আমার পাশে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বাবা রয়েছেন এবং তার সঙ্গে তো একটু জেনে নেবো কেমন লাগলো তার, এবং তার আগে স্মিতার কাছ থেকে জানবো কেমন লাগলো এই বাচ্চা কচিকাচাদের সঙ্গে একটু সময় কাটিয়ে। বাচ্চাদের সাথে আজকে সময় কাটিয়ে সত্যিই ভালো লাগছে। বাচ্চা তো আমি অলওয়েজ ভালোবাসি এবং আমার ফ্যামিলিতে সবাই বাচ্চাদের সাথে থাকতে ভালোবাসে, আর আমরা নিজেরাই ভীষণ বাচ্চাদের মতো। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর এই আজকে যে তুমি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করেছো যে সমস্ত বাচ্চা অরফ্যান বাচ্চাদের নিয়ে যেটা করছো ইভেন্টসটা, দ্যাট ইজ ভেরি গুড। খুব ভালো লাগছে। মানে মানুষ নিজের জন্য সবসময় করে, অন্য মানুষের জন্য করা হচ্ছে একটা বিশাল ব্যাপার। তো ছোট ছোট বাচ্চারা হচ্ছে ভগবানের সমান, তাদের জন্য তুমি করছো মানে ভগবানের সেবা করছো। এর থেকে আর বড় কি হতে পারে? আর আমার সত্যি খুব ভালো লেগেছে, অনেকদিন বাদে এরকম একটা জায়গায় এসে এরকম একটা নতুন রকম অনুভূতি হয়েছে। সত্যি খুব ভালো লেগেছে এবং ক্রিসমাসটা আজকে আমার দারুণ কাটলো। মানে জাস্ট আমি স্পিচলেস। আমি এবারে কথা বলে নেবো গৌরাঙ্গবাবুর সঙ্গে। আজকে বাচ্চাদের সঙ্গে থেকে কিছুটা সময় নিজে বাচ্চা হয়ে গিয়ে কেমন লাগলো? একদম ঠিক, আমি ওদের সাথে বাচ্চাই হয়ে গেছি, একদম বাচ্চা। শিশু সুলভ মন এখন তো পাওয়া যায় না, সুতরাং বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে গেলাম। এবং আমি বললাম, না তোরা কোন ক্লাসে সব পড়িস? বলে আমি 5, ক্লাস 2, 7। বলছে তুমি কোন ক্লাসে পড়ো? আমি বললাম এই তো ক্লাস 6-এ উঠেছি। তুমি এত বুড়ো হয়ে ক্লাস 6-এ পড়ছো? এইটাই আমার ভালো লেগেছে। যাই হোক, ভালো থাকবেন, খুবই ভালো প্রচেষ্টা। বাচ্চাকে ভালোবাসতে হবে, বাচ্চার মধ্যে তো ফুলের মতো মন বাচ্চাদের, তাই না? ঠিক, ভালো থাকবেন। আজকে কচিকাচাদের সঙ্গে আমরা পেয়ে গেছি আমাদের লাবণ্যকে, অনুরাগের ছোঁয়া লাবণ্য, এবং সেই লাবণ্য মানেই রূপাঞ্জনা মিত্র। রূপাঞ্জনা একদম কচিকাচাদের সঙ্গে একেবারে মিলে মিশে একাকার হয়ে গেছে। কেমন লাগছে রূপাঞ্জনা? এই মুহূর্ত কি বলে প্রকাশ করা যায়? এটা একটা ভীষণ স্পেশাল মুহূর্ত। আমার মনে হয় এটা আমার মনের মনিকটায় থেকে যাবে। আর এই যে 24শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর, 31st, এই দিনগুলো একটা প্রত্যেকের জীবনে একটা আলাদা গুরুত্ব আছে। তোমার জীবনে কতটা? হ্যাঁ, মানে বাচ্চা বয়স থেকে এই দিনগুলোকে আমরা স্মৃতি হিসেবেই আমাদের মনে রেখে দিই। আর সব থেকে বড় কথা হচ্ছে একটা নববর্ষ শুরু হচ্ছে। তখন তো বাঙালি নববর্ষ আলাদা করে বিভাজন করতাম না, যে স্কুলে পড়তাম সেখানে যে ন্যাশনাল হলিডেজ এর মধ্যে আমাদের 25শে ডিসেম্বরও আছে। সামহাও আমাদের যেহেতু ভারতবর্ষে আমরা খুব সুন্দরভাবে পালন করি আমাদের 25শে ডিসেম্বর, মানে যীশু খ্রিস্টের জন্মদিন। কাজে এটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন, যেখানে আমি সেই পরম্পরা আমার ছেলের মধ্যে তুলে ধরছি যে একজন কেউ আসবে তোমার উইশ ফুলফিলমেন্ট করতে। সে কোথা থেকে আসবে সেটা হচ্ছে তোমার ব্যাপার, কিন্তু ইউনিভার্স তোমার কাছে পৌঁছে দেবে তাকে। এখন এই মুহূর্তে আমরা পেয়ে গেছি অভিনেত্রী অনন্যা গুহকে, এবং আপনারা সব সময় যাকে ইউটিউবে দেখতে থাকেন, সায়কের সঙ্গে বিভিন্ন ভাবে দেখতে থাকেন, সারাদিন খাওয়া দাওয়ার সাথে বিভিন্ন রকম ক্যারিকেচার করে, সেই মানুষটি এই মুহূর্তে ইউটিউবার সুকান্ত রয়েছে আমার সঙ্গে। এবং প্রথমে আমি কথা বলবো অনন্যার সঙ্গে, কচিকাচাদের সাথে ইওয়ানে পঞ্চম বর্ষ, কেমন লাগছে আজকে 24th ইভে এসে?
অ্যাকচুয়ালি আমি ক্রিসমাস ইভ এর আগে কখনো এইভাবে সেলিব্রেট করিনি, এন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম বিপ্লব দা হ্যাড ইনভাইটেড মি হিয়ার। আর আমি এখানে এসে একটা জিনিস বলবো কি, দিস ইজ দ্য বেস্ট ডিসিশন বা বেস্ট ক্রিসমাস ইভ আই এম স্পেন্ডিং। সবার সাথে সবাই এত হ্যাপি, মানে আমি নিজেও এখানে এসে অটোমেটিকলি আই এম স্মাইলিং ইন ফ্রন্ট অফ দেম। সুকান্ত, তোমাকে তো আপামর ন্যাশনালি ইন্টারন্যাশনালি সবাই চিনে গেছে। তুমি এই কচি কাচাদের সঙ্গে এই মুহূর্তে থেকে তোমার কেমন অনুভূতি হচ্ছে? খুবই ভালো লাগছে, মানে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ সত্যি নেওয়া হচ্ছে এবং দরকার এইরকম ইনিশিয়েটিভ নেওয়া, মানে নিজেদের খুশিগুলো ওদের সাথে শেয়ার করে দিতে পেরে খুবই ভালো লাগছে। এবং আমার মনে হয় আমার থেকে বেশি কি বলবো, ওদেরকে দেখে এত ভালো লাগছে যে এত ছোট ছোট বাচ্চারা আজকে এখানে এসে নাচ করছে, এত গিফটস পেয়েছে, মজা পেয়েছে তো নাকি? তো ওদের থেকে শুনে নেওয়া ভালো। হ্যাঁ, মানে প্রচন্ড ভালো ইনিশিয়েটিভ এবং আমার মনে হয় এটা বারবার নেওয়া উচিত। এখন আমরা পেয়ে গেছি পরিচালক রাতুল মুখার্জিকে। রাতুলের আজকের এই ইউনে কচি কাচাদের সঙ্গে কাটিয়ে 24th ইভটা কেমন কাটলো এবং নিজের ছোটবেলাকে কত মানে বৃহৎভাবে মিস করলো, আমরা জেনে নেবো রাতুলের কাছ থেকে। খুব ভালো লাগলো বাচ্চাদের সাথে এই ক্রিসমাস ইভ কাটাতে পেরে। সব থেকে যেটা অ্যামেজিং লাগলো যে ওরা এখনো সান্টা ক্লসে বিশ্বাস করে এবং ওরা প্রত্যেকে বলেছে যে আজকে তারা রিলিজিয়াসলি গিয়ে ওরা ঝোলাবে, কারণ সান্টা ক্লস চিমনি দিয়ে এসে নাকি ওর মোজার মধ্যে গিফট দিয়ে ওদের জন্য চলে যাবে। তো দে অল ওয়ার ভেরি এক্সাইটেড। তো আমারও নিজেরও ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, যেখানে একটা মজার ঘটনা আমি একবার দেখেছিলাম। রাত্রিবেলা আমার বাবা মাথার মধ্যে চাদর টাদর পেঁচিয়ে সান্টা ক্লস হয়ে, মানে আমরা ঘুমাইনি, কিন্তু আমি আর দিদি সেবার প্ল্যান করেছিলাম যে ঘুমাবো না। তো যাই হোক, ধরা পড়েছিল বাবা। তো তখন থেকে সান্টা ক্লজ ওয়াজ আউট অফ আওয়ার লাইফ। আর সেই ধরা পড়ার পরেও আমাদের মনে হয়েছিল ইস কেন ধরলাম, মানে সেই মিথটা বেঁচে থাকলেই হয়তো ভালো হতো। যাক, ইটস আ ভেরি নাইস ফিলিং। ক্রিসমাস এবছর ঠান্ডাও সুন্দর পড়েছে এবং মানুষের মধ্যে এখনো সেই উদ্দীপনাটা দেখা যাচ্ছে। এভরিওয়ান ওয়ান্টস টু সেলিব্রেট দ্য এন্ড অফ দ্য ইয়ার। নতুন বছর আসছে আগামী, তো ইটস আ ভেরি নাইস ফিলিং সবার। 5th ইয়ার ইয়নের বার্থডে আজকে সেলিব্রেশন চলছে এবং এই বার্থডে সেলিব্রেশনে আমি তো রয়েছি এবং আমরা টুডে স্টোরি থেকে এখানে রয়েছি এবং আমার সঙ্গে এই মুহূর্তে আছে ইয়নের কর্ত্রী এবং এই যে বেড়ে ওঠা ইয়নের আস্তে আস্তে 5টা বছরে গুটি গুটি পায় সেই মানুষটি, যার পুরো অনুপ্রেরণায় পুরো ব্যাপারটা সম্পাদিত হয়েছে। আজকে একটা নয়, দুটো রেস্টুরেন্ট আউটলেট ইয়নের, তো যে আউটলেটে দাঁড়িয়ে আছে সেই আউটলেটটাই কিন্তু এই ইয়নের ফাউন্ডেশন এবং সেখানে পাটুলিতে দাঁড়িয়েছি। পাটুলি ইয়নের যিনি সর্বা যাকে বলে বাংলায়, তো সেই অঞ্জনা দত্তর সঙ্গে একটু কথা বলে নেবো। অঞ্জনা, আজকে 5 বছর আবার সেই পুরনো ভাবে ফিরে দেখা, 2019 থেকে 23 এবং 24-এ আমরা পা দেবো, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে এবং এটা খুব টাফ জার্নি ছিল একটুখানি, বিকজ কোভিডের জন্য 20টা, বাট এনজয়ও করেছি। যেমন খারাপ সময় এলে তারপরে ভালো সময়ের জন্য অপেক্ষা করা হয় এবং 5 বছর পরেও, এবং সবাই তোমরা আছো 5 বছর ধরে, প্রতি বছরই তোমরা আসো এবং দেখেছো যে আমার এই জন্মদিনে যারা আসে, প্রতি বছরই আসে, তারা হচ্ছে বাচ্চাদেরকে একটু কভার করতে বলবো ছবিটা। এবং তোমরা সবাই টুডে স্টোরি প্লাস আমার যারা ভালো মানে ইউয়ানের শুভাকাঙ্ক্ষী, তাদের জন্যই অনেক অনেক ধন্যবাদ। ইউয়ানকে 5-এ আনার জন্য। নাও ওয়ে টু গো 50 এবং 2টো থেকে আরো অনেক অনেক ইউয়ান, সবার মনের স্বাদ এবং জীবের স্বাদ পূরণ করার জন্য। খুবই ভালো লাগছে, ভেরি ভেরি হ্যাপি ফর হার, ভেরি হ্যাপি ফর এভরিওয়ান। কিন্তু আমি খুব বেশি মজা করছিলাম ওখানে। দিস ইজ নট হোয়াট আই কেম ফর, দিস ইজ দ্যাট ইজ যেটা পরে দেখিয়ে দেওয়া হবে আপনাকে আমরা কিসে বেশি এনজয় করছিলাম। সো আই উইল গো ব্যাক। আই এম ভেরি হ্যাপি ফর হার এন্ড দ্য হোল টিম। ফার্স্টেই জানাবো ইয়নকে হ্যাপি বার্থডে, বেস্ট উইশেস। অ্যান্ড খুব ভালো লাগছে 24 ডিসেম্বর এতগুলো বাচ্চাদের সাথে কাটাতে পেরে, ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য, ভীষণ ভালো লাগছে।